আপনি কি কখনো এই ডিপটা খেয়াল করেছেন? এটার মানে হলো অডিয়েন্সরা আপনার ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেদেরকে উইথড্র করে নিচ্ছেন। ডেফিনেটলি এটা খুবই বিরক্তিকর, তবে জেনে রাখুন এটা কেবলমাত্র আপনার সাথেই নয়, বেশিরভাগ ক্রিয়েটরদের সাথেই এমনটা হচ্ছে। মজার ব্যাপারটা হলো, যদি আপনি এই ব্যাপারটা ফিক্স করতে পারেন তাহলে জেনে রাখুন ইউ ক্যান ফিক্স এনিথিং, লিটারালি এনিথিং। আসলে পুরো ব্যাপারটার রহস্যই লুকিয়ে রয়েছে আপনি কতটা দ্রুত আপনার অডিয়েন্সকে হুক করতে পারেন সেটার উপর। বাই দ্য ওয়ে, আপনার চ্যানেলের যে কোনো ভিডিওর অডিয়েন্স রিটেনশনে গেলেই এই গ্রাফটা দেখতে পাবেন। আজকে এরকম একটা চ্যানেলের কথা বলবো যে এই হুক নিয়ে রীতিমতো গবেষণা করে লিটারালি নেক্সট লেভেলে পৌঁছে গিয়েছে, যে কিনা মাত্র 100টির মতো ভিডিও আপলোড করেই 1.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। আর এটা মোটেও কোনো অ্যাক্সিডেন্ট নয়, এমনকি এখানে ভাগ্যেরও কোনো ব্যাপার নেই। দেয়ার ইজ এ স্ট্র্যাটেজি বিহাইন্ড দিস। আর প্রথম স্ট্র্যাটেজিটা হলো আপনার কন্টেন্টটা অডিয়েন্সদের কাছে অ্যাড্রেসেবল করে তুলতে হবে। বুঝতেই পারছেন আমি এখানে থাম্বনেল বা টাইটেলের কথা বলছি না। অ্যান্ড সো মেনি নিউ ক্রিয়েটর্স গেট দিস ক্রুশিয়াল স্টেপ রং। আর এই কারণে তাদের ভিডিওতে ভিউজ আসে না, আর যেহেতু ভিডিওতে ভিউজ আসে না তারা হতাশ হয়ে যান, আর হতাশ হয়ে তারা অ্যালগরিদমকে দোষারোপ করেন। প্রথমত আপনাকে কেবলমাত্র আপনার অডিয়েন্সকে লক্ষ্য করেই ভিডিও তৈরি করতে হবে। অডিয়েন্স মানে হলো এ রিয়েল হিউম্যান ফ্লেশ অ্যান্ড ব্লাড পারসন। আর সেটা কিভাবে হবে? ওকে, এই চ্যানেলটাকে এবার একটু রিভিল করা যাক, যে কিনা এই ব্যাপারটা খুবই ইফেক্টিভভাবে কাজে লাগাচ্ছে। একজন অডিয়েন্স যেখান থেকেই আসুন না কেন, তার ব্যাকগ্রাউন্ড বা ইন্টারেস্ট যাই হোক না কেন, এই চ্যানেলের ভিডিওগুলোর সাথে এই অডিয়েন্সরা খুবই দ্রুত রিলেট করতে পারে। ফর এক্সাম্পল, এই ভিডিওটার টাইটেলটা একবার দেখুন, হোয়াই ইউ আর সো টায়ার্ড। এটা কিন্তু কেবলমাত্র একটি ভিডিওর আইডিয়া নয়, ইটস এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। পৃথিবীর প্রতিটা জায়গার স্টুডেন্ট থেকে শুরু করে কর্মজীবীরা ফিলিং অফ এক্সজশন এর ব্যাপারটা জানেন, তাই এই ভিডিওটার সাথে খুব সহজেই তারা রিলেট করতে পারবেন। ঠিক একইভাবে এই ভিডিওটার টাইটেলটা দেখুন, এইটা দেখুন এবং এইটা। বুঝতেই পারছেন এটা কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। আপনার মনে হওয়া স্বাভাবিক যে এই ব্যাপারটা হয়তো কিছুটা স্মলার স্কেলে কাজ করে, অর্থাৎ আপনার চ্যানেলটায় ন্যারো নিশ নিয়ে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি এরকম টপিক চুজ করেন যা কিনা দুনিয়ার সবাইকে কানেক্ট করতে পারবে, তাহলে আপনার জন্য একটি ম্যাসিভ টোটাল অ্যাড্রেসেবল মার্কেট অপেক্ষা করছে, যা সংক্ষেপে ট্যাম নামে পরিচিত। ইন এ সিম্পল ওয়ে, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট মানে হলো টোটাল নাম্বার অফ পিপল যারা নির্দিষ্ট একটি বিষয়ের উপর ইন্টারেস্টেড। দ্য মোর ইউনিভার্সাল ইউর কন্টেন্ট ইজ, দ্য লার্জার অডিয়েন্স ইট ক্যান অ্যাপিল টু। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, কোন টপিক রয়েছে যেটাতে সবাই নিজেকে রিলেট করতে পারে? SKR Explained চ্যানেলটাকে যদি এক্সাম্পল হিসেবে নেওয়া হয়, তাহলে এখানে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট হলো পিপল হু ওয়ান্ট টু গ্রো দেয়ার ইউটিউব চ্যানেল। কোনো একজন ক্রিয়েটর আরেকটু বেশি ফোকাস করতে পারেন, যেমন গেমিং চ্যানেল, যা কিনা টোটাল অ্যাড্রেসেবল মার্কেটটাকে আরেকটু শ্রিঙ্ক করবে। আরেকটু বড় করে যদি চিন্তা করা যায়, তাহলে বলা যায় হোয়াট ইজ ইট লাইক টু বি আ ক্রিয়েটর, যা এই সার্কেলটাকে আরও বড় করবে। কারণ এই টপিকের ভিডিওগুলো আরও বেশি অডিয়েন্স দেখবেন যাদের হয়তো নিজেদের চ্যানেলই নেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে আপনাকে আগে ফিগার আউট করতে হবে যে আপনার টোটাল অ্যাড্রেসেবল মার্কেটটা দেখতে কেমন বা এর সাইজ কেমন। ওকে, আপনি একটি টপিক চুজ করলেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট স্ট্র্যাটেজি? কারণ ইউটিউবে এরকম অসংখ্য চ্যানেল রয়েছে যাদের নিশ সব অ্যাঙ্গেল থেকেই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু তারপরও চ্যানেলগুলো গ্রো করতে পারছে না। আর তাই সেকেন্ড স্ট্র্যাটেজি হলো আপনার কন্টেন্টটাকে ইরেজিস্টেবল করতে হবে। আর ঠিক এই কাজটাই আনসার ইন প্রোগ্রেস চ্যানেলটা করে যাচ্ছে। মনে আছে প্রথমে যে গ্রাফটার কথা বলেছিলাম? এই চ্যানেলটা খুব ভালো মতো জানে ভিডিওর প্রথম কয়েকটি সেকেন্ড সবচেয়ে বেশি ক্রুশিয়াল। কেউ যদি এইভাবে ভিডিওটা শুরু করে, তাহলে কি আপনি ইন্টারেস্টেড হবেন? Hello, I'm Dan, and I'm here to help you grow your YouTube channel. এবার ওই চ্যানেলটার একটি ভিডিওর প্রথম 25 সেকেন্ড একটু চেক করে দেখি। দেখার আগে একবার এই অংশে কতগুলো কাট ব্যবহার করা হয়েছে সেটা একটু নোটিস করার চেষ্টা করুন। I'm tired. I'm tired when I get up, when I'm working, when I'm eating, when I'm having fun. The only time I'm not tired is when I should be asleep. I don't know what's going on, but it needs to stop. So, I'm finally ditching my phone, finding a better way to wake up, and talking with a sleep scientist to figure it out. From my count, এখানে 20টা কাট দেখতে পেয়েছি। 20 cuts in 25 seconds. Wow, this is a fantastic strategy. তার মানে এই নয় যে ভিডিও শুরুতে প্রচুর কাট রয়েছে তাই ভিডিওর দর্শক দেখবেই। ব্যাপারটা হলো ভিডিওর এই প্রথম কয়েক সেকেন্ডেই আপনি পুরো স্টোরির অনেকটা অংশ দেখতে পাচ্ছেন, আর এই কাটগুলো এটা রিপ্রেজেন্ট করতে ইফেক্টিভভাবে হেল্প করছে। আমরা দেখলাম সাবরিনা ঘুম থেকে উঠতে স্ট্রাগল করছেন, কাজে যাচ্ছেন এবং অন্যান্য কাজও করছেন। ভিডিও ন্যারেশনের সাথে এর পেজটাকে এত চমৎকারভাবে ইন্টারকানেক্ট করা হয়েছে যে ভিজুয়ালি এটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হবে। আপনি এটা বুঝতে পারার আগে ইউ আর হুকড ইন দিস ভিডিও।
ভিডিও দেখতে দেখতে অলরেডি 30 সেকেন্ড কিন্তু পার হয়ে গিয়েছে, আর আপনি এখানে কেবল 30 সেকেন্ড পার করছেন না, ইউ আর অলরেডি ইনভেস্টেড ইন দিস ভিডিও। ওকে, ধরে নিলাম আপনি প্রথম স্টেপটা খুব ভালো মতো পার করেছেন। এরপর কিন্তু আপনাকে আরও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, আপনার 6-7 মিনিটের ভিডিওতে অডিয়েন্সকে এনগেজ করে রাখা। আর এখানেই ভিডিওর পেসিংয়ের ব্যাপারটা আবারও আসছে। বেশিরভাগ ক্রিয়েটররাই মনে করেন যে ভিডিওটা পুরোপুরি অ্যাকশন প্যাকড হতে হবে, বাট ইউ নিড টু নো ওয়েন শুড ইউ স্লো ডাউন। আর এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হলো মিস্টার বিস্টের ভিডিওগুলো। তার যে কোনো একটি ভিডিও প্লে করুন, তাহলে দেখতে পাবেন প্রথম দিকে তিনিও প্রচুর কাট ব্যবহার করেন, তবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই তার ভিডিওটা কিছুটা স্লো ডাউন হয়ে যায়। অর্থাৎ এটি একটি পজ, এবং এই পজটা আপনার অডিয়েন্সের মনে একটি অ্যান্টিসিপেশন তৈরি করে যে পরবর্তীতে ভিডিওটাতে কী রয়েছে। আর এই ক্ষেত্রে আপনার ভিডিওর প্রোডাকশন বাজেট যে অনেক হাই হতে হবে, অর্থাৎ মিস্টার বিস্টের ভিডিওগুলো দেখে অবশ্য তাই মনে হচ্ছে, তা কিন্তু নয়। পেসিং ব্যাপারটার আরও ডিপ মিনিং সম্পর্কে জানতে চাইলে অথবা কিভাবে পজ করে অডিয়েন্সের অ্যান্টিসিপেশন বাড়ানো যায়, এটা নিয়ে আসলে আলাদা একটি ভিডিও তৈরি করা প্রয়োজন। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দ্যাট টপিক, লেটস কমেন্ট বিলো। সো গুড বাই ফর টুডে, আল্লাহ হাফিজ।